আজকে আমরা ট্রান্সলেশন করব, ঠিক আছে? কি করবো আজকে আমরা? সহজ সরল বাক্য লিখবো। ক্লিয়ার? চলো দেখো, আমার মা কোরআন পড়ে। কি বলেছি আমি? আমার মা কি পড়ে? কোরআন পড়ে। কি পড়ে? কোরআন। কোরআন পড়ে। এটাকে ইংরেজিতে লিখতে হবে। কিসে লিখতে হবে? ইংরেজিতে। কে পারবে লিখতে? সেটা আমি পারবো। তুমি পারবে? আসো লেখা দেখাও। এটা তুমি ঠিক লিখেছো? তুমি ঠিক লিখেছো? তুমি দেখেছো এটা কি করে লিখেছো তুমি? এটা তো তুমি পুরোটাই ভুল লিখেছো। তুমি যা শিখেছো সেটা তো পুরোটাই ভুল। তুমি শিখেছো কি? তুমি ভুল শিখেছো। ঠিক আছে? এখানে তোমার আর্টিকেলস নেই, রিড লিখেছো, এসব তো ভুল লিখেছো। কি লিখেছো তুমি? ভুল করেছো। তুমি যা শিখেছো ভুল শিখেছো। আজ থেকে আর ভুল শিখবে না, যা শিখবে সঠিক শিখবে। দেখো, পড়া মানে আগে বুঝতে হবে তোমাদেরকে। কি বুঝতে হবে? পড়া। এই যে পড়া শব্দটা তোমাকে আগে বুঝতে হবে। পড়া মানে হচ্ছে রিড। কি বললাম? পড়া মানে হচ্ছে রিড। রিড মানে কি? পড়া। তাহলে পড়া কোনগুলো? পড়া হচ্ছে আমরা যদি বই দেখে কোনো কিছু পড়ি, মোবাইল দেখে কোনো কিছু পড়ি, ল্যাপটপ দেখে কোনো কিছু পড়ি, ঝড়ের বেগে পড়লাম, জাস্ট মানে বোঝার জন্য দেখে দেখে একটা পড়ে নিলাম, উচ্চারণ করে নিলাম, হয়ে গেল পড়া। ওটা হচ্ছে পড়া। আমি বললাম, আমার বাড়ির পাশে একটা ছেলে আছে, সে পড়ে, রাজা রামমোহন রায় ভারতবর্ষের একজন অন্যতম পথিকৃৎ ছিলেন, তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন, এরকম করে পড়ে, ঝরঝর 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 করে পড়ে, কেন এটাকে করে পড়ে। এটা হচ্ছে পড়া। এই পড়া দু রকম ভাবে হয়, সরব পাঠ আর নীরব পাঠ। ঠিক আছে? কিন্তু আমাদের জানতে হবে কোরআন পড়া। কোরআন শব্দের অর্থটা কি? কোরআন শব্দের অর্থ হচ্ছে, কোরআন এই শব্দের অর্থটা কি বলতো? পাঠ করা, যাহা পাঠিত হয়, পাঠ করা। একে ইংরেজিতে বলে টু রিসাইট। কি বলে ইংরেজিতে? টু রিসাইট। কি বললাম? টু রিসাইট। কি বলে? টু রিসাইট। এবার রিসাইট কোনগুলো? আমরা কবিতা পড়ি, আমরা দেখবে কাজী নজরুলের কবিতা পড়ি, তারপরে রবীন্দ্রনাথের কবিতা পড়ি। এইসব কবিতাগুলো কি হয়? সুর থাকে। কি থাকে? সুর, টোন থাকে। সুরটা কখনো উপরে উঠে, কখনো নিচে নামে, কখনো এই লম্বা পেছে যায়, মানে স্ট্রেসড হয়, কখনো আনস্ট্রেসড হয়, এভাবে লম্বা চলতে থাকে। এটা হচ্ছে রিসাইট। যেমন একটা কবিতা আছে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এগুলো হচ্ছে কবিতা, রাইমস থাকবে, যেগুলো পড়তে হলে আমাদের ছন্দ, ছেদ, জ্যোতি, সুর মেনটেন করতে হবে। সেটা হচ্ছে পাঠ করা। কোরআন কি করা হয়? পাঠ করা হয়। এটা হচ্ছে রিসাইট। কি বললাম? রিসাইট। তাহলে আমরা কি লিখবো? তাহলে বুঝতে পারলে পাঠ করা আর পড়া আর পাঠ করার মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো তুমি? ক্লিয়ার হয়েছে তোমার? তাহলে তুমি কি লিখবে? মাই মাদার। কি লিখবে? মাই মাদার recites the Quran. কি বলেছো? Quran. That's it.